أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। এসো সরব শিখি এর ধারাবাহিক আয়োজনের আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ উজ্জ্বল হোসাইন। আজকের ক্লাসে আমরা আরবি সরফের প্রাথমিক কিছু ধারণা লাভ করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনিব। তো আমরা যেহেতু সরফ শিখব, তো আরবি ভাষায় সরফ মানে হচ্ছে শব্দ প্রকরণ। এটা হচ্ছে আরবি ভাষা শেখার মৌলিক দুইটা ধাপ আছে, সেটা হচ্ছে ইলমুস সরফ এবং ইলমুন নাহু। সরফ হচ্ছে শব্দের রূপান্তর, অর্থাৎ এক শব্দ থেকে কিভাবে আরেক শব্দে রূপান্তর তৈরি করা যায় অথবা শব্দ গঠন করা যায়, অর্থাৎ শব্দ গঠন প্রক্রিয়া এবং রূপান্তর প্রক্রিয়া হচ্ছে সরফ, যেটা ইলমুস সরফ। আর গ্রামাটিক্যাল যে অন্য রুলসগুলো আছে, যে একটা সব বাক্য কিভাবে গঠিত হবে, সেটা হচ্ছে ইলমুন নাহু। অর্থাৎ নাহু হচ্ছে বাক্য গঠন প্রণালী, বাক্য, আর সরফ হচ্ছে শব্দ। তো প্রথমে আমরা শিখব সরফ, যে একটা শব্দ কিভাবে গঠিত হয়, শব্দ কিভাবে এক রূপ থেকে আরেক রূপে রূপান্তর করা যেতে পারে, ভার্বগুলোকে কিভাবে কনজুগেট করা যেতে পারে, কনজুগেশন করা যায় ভার্বের, সেগুলো আমরা জানব। তো এই সরফ মানে হচ্ছে শব্দ প্রকরণ। তা আমরা যদি শব্দ নিয়ে দেখি, যে আরবিতে এই শব্দকে বলা হয় কালিমা। কালিমা মানে হচ্ছে শব্দ, যেটাকে আমরা ইংরেজিতে বলা হয় পার্টস অফ স্পিচ, পদ, অর্থাৎ পদ বা শব্দ। তো ইংরেজি আমাদের এই কোর্সের মেন লক্ষ্যটা থাকবে যে ইংরেজি গ্রামারের সাথে মিল রেখে আরবি গ্রামার শেখা। কিছু কিছু ক্ষেত্রে ইংরেজি গ্রামারের সাথে আরবি গ্রামারের মিল রয়েছে, সেক্ষেত্রে আপনাদের বুঝতে সহজ হবে। কিছু কিছু ক্ষেত্রে একটু বিপরীত বা একটু অন্য ধরনের ডিফারেন্ট আছে আর ইংরেজি গ্রামারের সাথে, সেটাও আশা করি আপনারা বুঝতে পারবেন। তো কালিমা যদি আমরা দেখি, যে ইংরেজিতে যেমন পার্টস অফ স্পিচ, আরবিতে হচ্ছে কালিমা, বাংলায় আমরা শব্দ বলি বা পদ বলি। তো এই কালিমাটা তিন প্রকার। তা আমরা যদি প্রথমে দেখি যে কালিমার প্রকারভেদ যদি আমরা দেখি, এই জায়গায় আমরা লিখলাম কালিমা বা শব্দ। যেহেতু আমরা শব্দ প্রকরণ শিখবো, সেহেতু আমরা কালিমার প্রকারভেদটা আগে জেনে নেব, এটা আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো কালিমাকে তিন ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ইসেম, দুই নম্বর হচ্ছে ফেল, তিন নম্বরে হচ্ছে হরফ। তাহলে ইসেম, ফেল এবং হরফ। তো ইসেম আমরা যদি দেখি, যে ইংরেজিতে যেমন পার্টস অফ স্পিচ হচ্ছে 8 প্রকার, বাংলায় পদ হচ্ছে 5 প্রকার, কিন্তু আরবিতে এই পদ বা কালিমা যেটি আমরা বলি, সেটা হচ্ছে মাত্র 3 প্রকার। তার মানে কি, এই 3 প্রকারের ভিতরেই ইংরেজির 8টা পার্টস অফ স্পিচ থাকবে। বাংলার যেই পদ আছে 5টা, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া, এই 5টা পদ এই 3টা পদের ভিতরেই থাকবে। তো আমরা যদি একটু বিশ্লেষণ করি, যে কোন প্রকারের ভিতরে ইংরেজির কোন প্রকারগুলো আসবে, যেমন ইসেম হচ্ছে, যদি আমরা ইংরেজিটা ধরি, ইসেমের ভিতরে থাকবে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এক ইসেমের ভিতরেই নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, এই 4টা চলে আসছে ইংরেজি পার্টস অফ স্পিচের। অর্থাৎ এই জায়গায় কি কি থাকবে, বাংলায় বিশেষ্য, বিশেষণ, সর্বনাম। তাহলে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, এই 3টা চলে আসছে আমাদের এক ইসেমের মধ্যে। তার মানে ইসেমটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেহেতু এর ভিতরে 4টা পার্টস অফ স্পিচ চলে আসছে, আর পদের 3টা অংশ চলে আসছে, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, এই 3টা মিলে থাকবে ইসেম। তো প্রত্যেকটার আবার আলাদা নাম আছে, সেগুলো আমরা যখন বিস্তারিত জানবো তখন আমরা জানবো, কিন্তু এখন আমরা এট এ গ্ল্যান্স আমরা জেনে নিলাম যে ইসেমের মধ্যেই নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব রয়েছে। তারপরে আমরা যাই ফেল।
ফেলকে বলা হয় ক্রিয়া, ইংরেজিতে বলা হয় ভার্ব। ভার্ব এটাকে বাংলায় আমরা বলি ক্রিয়া। এটা হচ্ছে একাই একটা একটা পার্টস। তাহলে এই ফেল মানে হচ্ছে ক্রিয়া, এটা একটাই আছে এর মধ্যে। আরবিতে বলা হয় একে ফেল, আর ইংরেজিতে হচ্ছে ভার্ব, বাংলায় হচ্ছে আমরা ক্রিয়া বলি। তারপরে বাকি রইল কি হরফ। হরফ হচ্ছে যেমন বাকিগুলো যেগুলো আছে ইংরেজির প্রিপোজিশন, হ্যাঁ, কনজাংশন এবং ইন্টারজেকশন, এই যে কি কি রইল নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। তারপরে প্রিপোজিশন আমরা যদি দেখি এই জায়গায় কি কি থাকবে, তাহলে প্রিপোজিশন, কনজাংশন এবং ইন্টারজেকশন। আর এই জায়গায় হলো বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া, অব্যয়, অর্থাৎ অব্যয়ের মধ্যে যা যা আছে সব এটার মধ্যে চলে আসবে। তাহলে এই জায়গায় গেল আমাদের নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, আর এই জায়গায় হলো ভার্ব। তাহলে 5টা, 3টা, 8টা, ঠিক আছে। তাহলে এই যে আমরা এই দেখতে পাচ্ছি যে 3টা প্রকারের মধ্যে আমাদের ইংরেজির 8টা প্রকার চলে আসছে। ইসেমের মধ্যে হচ্ছে 4টি, আর ফেল 1টি, আর বাকি 3টি হচ্ছে এই হরফের মধ্যে। তো আমরা যদি এখন কিছু এক্সাম্পল দেখি যে আসলে ইসেমগুলো কেমন হয়। হ্যাঁ, যেমন আরবিতে যদি আমরা বিশেষ্য ধরি, নাউন কোনো কিছুর নাম, হ্যাঁ, যেমন যদি আমরা ধরি যেমন কিতাবুন, কিতাবুন, কিতাবুন মানে বই। তো আমরা দেখতে পাচ্ছি যেহেতু এটা একটা নাম, কিতাব মানে বই, তাহলে এটা হচ্ছে একটা ইসেম। তারপরে আমরা যদি দেখি যে হুয়া, হুয়া অর্থ সে, এটা হচ্ছে আবার দমির, অর্থাৎ এটা প্রোনাউন। তাহলে আমরা এটাও ইসেমের মধ্যে চলে যাবে, যেহেতু এটা প্রোনাউন। তো আমরা জানি যে প্রোনাউন মানে সর্বনাম, এটাও এই ইসেমের মধ্যে চলে যাবে। তারপরে আমরা যদি দেখি যে যেমন আমরা যদি দেখি যে রহিম, দয়ালু, হ্যাঁ, তাহলে এটা যেহেতু অ্যাডজেক্টিভ, তাহলে এটাও চলে যাবে ইসেমের মধ্যে, দয়ালু। আমরা দয়ালু হিসেবে যদি ধরি, তাহলে রহিম দয়ালু, তাহলে এটাও চলে যাবে ইসেমের মধ্যে। তার মানে এই যে এইগুলা কোনো কিছুর নাম, অর্থাৎ নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব জাতীয় যাই আছে সবগুলা কিন্তু এই ইসেমের মধ্যে চলে যাবে। এগুলো আমরা বিস্তারিত প্রত্যেকটা আবার দেখব যে ইসেমের যে প্রকারভেদগুলো আছে, যেমন দমির, হ্যাঁ, তারপরে এইগুলা যখন আলম থাকবে, নির্দিষ্ট নাম থাকবে, তখন সেটা আমরা দেখব, বা মাফউল যেগুলো অ্যাডভার্ব জাতীয় যেগুলো আছে সেগুলো আমরা দেখব, বা সিফাত যেগুলো আছে অ্যাডজেক্টিভ, এগুলো আমরা আলাদা বিস্তারিতভাবে জানবো। তারপরে যদি আমরা ফেল দেখি, ফেল আরবি ক্রিয়া। তো ক্রিয়াগুলো যখন আমরা দেখব, আমাদের মূল লক্ষ্য, যেহেতু আমরা আরবি ভাষা শিখার বা সরফ শিখার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে কোরআন অনুধাবন করা, কোরআন বুঝতে পারা। তো আমরা এই ফেলগুলো আমরা কোরআন মাজিদ থেকে নেওয়ার চেষ্টা করব, বা অন্যান্য উদাহরণগুলো আমরা কোরআন মাজিদ থেকে নেওয়ার চেষ্টা করব, যাতে করে আমরা একসাথে আমাদের দুইটা কাজ হয়, এই ভার্ব বা ইসেম, ফেল, এই সবগুলো আমাদের শিখা হবে, প্লাস আমরা কোরআন মাজিদ থেকে উদাহরণ করে নিলে কোরআন বুঝতে আমাদের সহজ হয়ে যাবে। তো যেমন আমরা যদি ফেলগুলো নেই, যেমন আরবিতে ফাআলা, ফাআলা অর্থ হচ্ছে করা, কোনো কিছু করা, হ্যাঁ। তারপরে আমরা যদি দেখি যে খলাকা, খলাকা মানে সৃষ্টি করা, সৃষ্টি করলো, হ্যাঁ, সুনির্দিষ্টভাবে যদি আমরা বলি। তারপরে এইভাবে আমরা আরও অনেক ভার্ব জানতে পারি, দাখালা, হ্যাঁ, দাখালা মানে হচ্ছে প্রবেশ করা, প্রবেশ করলো, হ্যাঁ, প্রবেশ করলো। তারপরে নাসরা, নাসরা মানে সাহায্য করলো, হ্যাঁ। এভাবে যে ভার্বগুলা কোরআন মাজিদে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়েছে সেই ভার্বগুলো আমরা আগে জানবো, তারপরে যেগুলো আরো কম ব্যবহৃত সেগুলো কম যাবো। কারণ কি, আমরা যেমন খলাকা একটা ভার্ব, এটা যদি 200 বার ব্যবহৃত হয়ে থাকে কোরআন মাজিদে, হ্যাঁ, যে খলাকা ভার্বের যে বিভিন্ন ফর্মগুলো আছে, কনজুগেশনগুলো আছে, অতীতকাল, বর্তমানকাল, আদেশমূলক ইম্পারেটিভ ফর্ম, বা নাহি যেটা নিষেধমূলক ফর্ম, তো এই ফর্মগুলো কোরআন মাজিদে আমরা ধরে নিলাম যে 150 বার বা 200 বার আছে। তো আমরা যদি খলাকা ভার্বটা এবং এর থেকে যে শব্দগুলো তৈরি হয় সেগুলো আমরা জানতে পারি, তাহলে কিন্তু 200 ভার্ব, কোরআন মাজিদের 200 শব্দ আমাদের শেখা হয়ে যাবে। তো এইভাবে যে ভার্বগুলো সবচেয়ে বেশি ব্যবহৃত হয়েছে সেই ভার্বগুলার কনজুগেশন, সেই ভার্বগুলার সিগাসমূহ আমরা আগে জানবো, তাহলে আমাদের বেশি বেশি শব্দ শেখা হয়ে যাবে ইনশাআল্লাহ। তারপরে আমরা যদি হরফ দেখি,
হরফের মধ্যে যেমন আরবিতে যেমন এই জায়গায় প্রিপোজিশন আছে, তো প্রিপোজিশনকে আরবিতে বলা হয় হরফুল জার, অর্থাৎ হরফে জার। যেমন ইংরেজিতে যেমন প্রিপোজিশনের মধ্যে আছে যেমন মিন, হ্যাঁ, মিন অর্থ হচ্ছে হতে। তো এটা হচ্ছে ইংরেজিতে যেমন আমরা ফ্রম ব্যবহার করি, ফ্রম অর্থ হতে, আর আরবিতে সেটা হচ্ছে মিন, মিন মানে হতে। তার মানে কি, ইংরেজিতে এটা প্রিপোজিশন আর আরবিতে এটা হচ্ছে হরফে জার, অর্থাৎ ইংরেজিতে যেই প্রিপোজিশনগুলো আছে, হ্যাঁ, সেই প্রিপোজিশনগুলোই এই জায়গায় থাকবে। যেমন ইংরেজিতে বাই, বাই অর্থ হচ্ছে দ্বারা, দিয়া, কর্তৃক, হ্যাঁ, তো এটাকে আরবিতে বলা হয় বি, হ্যাঁ, বা কাসরা বি। তো এই বি দ্বারা এইগুলা বোঝাবে, বাই, উইথ, এই অর্থগুলো চলে আসবে। তারপরে হচ্ছে যেমন ইলা, ইলা আর একটা প্রিপোজিশন আছে, ইলা অর্থ হচ্ছে দিকে, হ্যাঁ, যেমন ইংরেজিতে আমরা টু ব্যবহার করি, হ্যাঁ, ইলা, তো আরবিতে এইগুলো হচ্ছে ইলা। তো এইভাবে আরবিতে 17টা হরফে জার আছে, আমরা 17টা হরফে জারও জেনে নিব। তো প্রথম দিকে আমরা ভার্বের কনজুগেশনগুলো শিখবো, কারণ ভার্ব হচ্ছে মেন, কোরআন বোঝার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ভার্ব। কারণ ভার্ব শিখতে পারলে ভার্ব থেকে আমার নাউন তৈরি হচ্ছে, হ্যাঁ, ইসেমগুলো আমরা জানতে পারছি, বার থেকে ইসেম তৈরি হবে, বিভিন্ন প্রকার ইসেম তৈরি হবে। আর হরফগুলো তো নির্দিষ্ট নির্দিষ্ট কিছু হরফ আছে, সেই হরফগুলো আমরা শুধু মুখস্থ করে নিলেই হবে। সবচেয়ে বেশি কাজ হচ্ছে আমাদের ভার্ব শিখা, অন্তত 400-500 ভার্ব যদি আমরা শিখতে পারি কোরআন মাজিদে যেগুলো ব্যবহৃত হয়েছে, তাহলে কিন্তু কোরআনের অর্থ করা আপনার জন্য সহজ হয়ে যাবে। হ্যাঁ, অন্য সকল নিয়মকানুন বাদ রেখে আপনি কোরআনের 50% অর্থ করে ফেলতে পারবেন শুধু এই শব্দ জানার কারণে। তারপরে বাকিটা হচ্ছে ইলমুন নাহু, যে বাক্য গঠন, কিভাবে অর্থ আসে বাক্যের, সেইগুলো আপনারা জানবেন। তো আশা করি যে আপনারা কোরআন মাজিদ বোঝার জন্য এই সরব শিক্ষা কোর্স আমাদের যেটা শুরু হচ্ছে, সেই সবগুলো ক্লাস আপনারা ধারাবাহিকভাবে দেখবেন। আশা করি যে আপনারা এই ক্লাসের মাধ্যমে উপকৃত হবেন এবং ইনশাল্লাহ কোরআন বুঝতে সক্ষম হবেন। তো আশা করি ধারাবাহিকভাবে আমাদের এই ক্লাসগুলো দেখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।